আল্লাহ মানুষ বানাইবার আগে তো অনেক কিছু সৃষ্টি করেছে। জিন সৃষ্টি করেছে, জিনে আল্লাহর অবাধ্য হয়েছে, তাই জিনকে আল্লাহ ফেরেশতা দ্বারা যে জিনকে ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে এই জিন থেকে আবেদের সৃষ্টি, মরহম আবেদ, যিনি সব ফেরেশতার সর্দার ছিলেন, ইমাম ছিলেন। তিনি কি হয়েছে, নানতের তক্তা পেয়েছে। কি কারণ? আল্লাহ আদম বানাইবেন, আদম বানাইলেন অনেক কিছু করে, অনেক কথা বলা তো যায় না। তো আদম বানাইলেন, আদমের কলপে রুহু দিলেন, রুহু তাকে নাই। তখন মোহাম্মদী নূর আল্লাহ আদমের কলপে দিলেন, কল্পে দেওয়ার পরে রুহু গেছে, আর বের হয় না। তো সব ফেরেশতাগণকে বলল, তোমরা সেজদা দাও, আদমকে সেজদা দাও। সেদিনকে আদমকে সেজদা দেওয়ার জন্য বলেছিল না কাকে বলেছিল? তো মোহাম্মদী নূর দেওয়ার পরে কলপ থেকে রুহু বের হয় নাই। তো তোমরা বড় বড় ডিগ্রি নিচ্ছ, তোমরা আল্লামা, অনেক কিছু হচ্ছ, আল্লামা, মুফতি, অনেক কিছু নাম দিচ্ছ, মসজিদে মসজিদে ইমামতি করছো, আল্লাহর রাসূলকে বলছো উনি আমাদের মতনই, আমাদের বড় ভাইয়ের মতন। ওনার কি যুদ্ধে রক্ত বের হয়েছিল না, দাঁত দাঁত ভেঙেছিল না? এসব আচরণ করো, বলো ওনার কি দুইটা হাত নাই, দুইটা পাও নাই, দুইটা চোখ নাই? এ তো আমাদের মতনই মানুষ। এইসব আলোচনা করে মানুষের মধ্যে কি করছো তোমরা? এই ইবলিশের মতো হচ্ছ। মর- মরহম আবেদ তো 9 লক্ষ বছর আবাদত করিয়া আবেদ হয়েছিল। 9 লক্ষ বছর আবাদত করিয়া আবেদও বানাইলা, একটি হুকুম না মানাতে শয়তানও বানাইলা। রে আল্লাহ, কে বোঝে তোর খেলা রে মৌলা, কে বোঝে তোর নীলা। ইয়াটা শোনো নাই তোমরা? এই দুরুদ ইয়াটা, এই যে গজলটা শোনো নাই? তো এটা শিক্ষা নাও, কেমনে আল্লাহ রাসূলকে ডাকতে হবে, আল্লাহ রাসূলকে মানতে হবে, পাঞ্জাতনকে মানতে হবে। বলবা তোমাদের মতন, তা হবে না। পাঞ্জাতনের আগে কিছু সৃষ্টি হয় না। আল্লাহ সৃষ্টি করে প্রথম পাঞ্জাতনকে, নবীজিকে প্রথম সৃষ্টি করে পাঞ্জাতনকে একসাথে রাখে, সৃষ্টি করে। সেটা নলেজে রাখবা, রেখে তোমরা ইসলাম প্রচার করবা, মুসলিম হইবা। তা না হলে তোমাদের সেই দশাই হবে যেমন হয়েছিল। 9 লক্ষ বছর আবাদত করিয়া আবেদ বানাইছিল ইবলিশকে, তাকে আবার নানতের তক্তা দিয়েছিল আল্লাহর হুকুম না মানাতে। তো নবীকে যদি না মানো তোমরা, নূর নবী আওয়ালে আখিরে জাহেরে বাতিনে নবীজিকে না মানো, বলো তোমাদের মতন, তাহলে তোমাদের শ্যাম অবস্থাই হবে যেমন হয়েছিল মরহম আবেদের।